প্রথম পাতে খাওয়ার জন্য আজকের রেসিপিটা মানে তেতো। আমাদের বাঙালিদের বাড়িতে সাধারণত দেখবে শাক বা তেতো খাওয়ার প্রথম পাতে খাওয়ার একটা চল আছে। এর জন্য আমি এরকম উচ্ছে একটু এভাবে কেটে নিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে একটু মটর ডাল বেটে নিয়েছি, সেটাকে নুন দিয়ে মেখে নিচ্ছি। নিয়ে এবার সেই মটর ডাল থেকে এরকম ছোট ছোট একটু বড়া করে নিচ্ছি। তেতো আমার বাড়িতে তেতো খেতে আমরা মোটামুটি পছন্দই করি, কিন্তু অনেকেই আছে তেতো খেতে খুব একটা ভালোবাসে না। তা এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে তেতোকেও যদি রান্না করা যায় আমার মনে হয় ভালোই লাগে। এছাড়াও আমাদেরও তাই রোজ একই রকমভাবে উচ্ছে মানে শুক্তো বা ভাজা এভাবে না খেয়ে যদি একটু ডিফারেন্ট কিছু করা যায় সেইটা দিয়েই, তাহলে বেশ ওটার মধ্যেও একটু নতুনত্ব আসে। তা সেই ভাবনা থেকেই এই রেসিপিটা। এটা আমার বাড়িতে হয় উচ্ছে যখনই করি, শুক্তো বা ভাজা উচ্ছের বাদেও এটাও আর কি হয়। বড়াগুলোকে এরকম ছোট ছোট করে ভেজে নিলাম একটু লাল লাল করে। তারপরে ওই বড়া ভাজার পরে ওই বাকি তেলেই আমি কালো জিরে দিলাম ফোড়ন হিসাবে। ফোড়নের ভালো গন্ধ বেরোলে এবার উচ্ছেটাকে অ্যাড করে দিচ্ছি। উচ্ছে দিয়ে এরপর আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভাজবো। আর এইভাবে একটু ছোট করে কেটেছি, তাতে কি হবে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে, কারণ সেদ্ধ তাড়াতাড়ি হবে এই জন্য। এবার এর মধ্যে একটু হলুদ দিলাম আর একটু স্বাদ মতন নুন দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে একটু ভাজা করব। এবার ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করছি। এটার জন্য আমি সর্ষে একটু ভিজিয়ে রেখেছিলাম মিনিট 10 আগে। এই সর্ষেটাকে তারপরে জল থেকে ছেঁকে নিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে বেটে নিতে হবে। আমি একটা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে যদি মনে করো যে তেতোতে লঙ্কা খাবে না, তাহলে সেই লঙ্কাটা স্কিপ করে দিতে পারো। সর্ষেটাই যে এইভাবে বেশ মিহি করেই বেটে নিয়েছি। তবু আমি দেখলে এর মধ্যে অনেকটা জল দিলাম, কেননা আমি এটাকে আজকে ছেঁকে নেব। দিয়ে এই যে সর্ষে বলতে গেলে সর্ষে ধোয়া জল বলে আর কি। মানে আমি এই কথাগুলো শুনেছি বাড়িতে মা বা শাশুড়ি মা বা নিজের মায়ের কাছেই, যে ওনারা বলতেন এটাকে সর্ষে ধোয়া জল বলে। মানে আমি আজকে ঠিক সেই সর্ষে ধোয়া জলটাকে রান্নায় ব্যবহার করব। তাই একটু বেশি করে সর্ষে বাটার মধ্যে জল দিয়ে এইভাবে ছেঁকে নিলাম। এই যে ছিপড়েটা সর্ষের সেটা আমি দেব না, আর এই যে জলটা এটাই তরকারিতে ব্যবহার করব। এদিকে উচ্ছে আলুটাও ততক্ষণে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওই সর্ষের ধোয়া যে জল সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাতে কিছুটা যেটুকু সেদ্ধ বাকি আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে, উচ্ছেটা একটু সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর আমি এটাতে কোনো মিষ্টি ব্যবহার করি না, তোমরা চাইলে অল্প মিষ্টি দিতে পারো। এবার যেই এটা ফুটে গেছে ভালো মতন, এবার বড়াগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে, আর বড়া তো একটু মানে ঝোল টেনে নেয়, সেই জন্য এটা তাড়াতাড়ি একটু শুকনো হতে সময় লাগবে না। এটা যে আমি এরকম একটু শুকনো শুকনো মানে মাখা মাখা অবস্থায় নামাই, ঝোল রাখি না। কারণ এটা যখন আবার খেতে দেবো আর একটু শুকনো হয়ে যাবে, কারণ বড়া আর একটু ঝোল যেটুকু আছে সেটুকু ময়েশ্চারকে টেনে নেয়। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে, একটু অন্যভাবে করা রান্নার কি তেতোকেই। কেমন লাগলো তোমাদের আজকের আমার এই প্রিপারেশানটা জানিও, এবং করো কিন্তু বেশ ভালো হয় এটা খেতে।